ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি শুনবো রাজ্যের স্বরাষ্ট্র সচিব কি বলছেন। ড্যামেজ রিপোর্টস এন্ড অ্যাসেসমেন্টস আর বিং মেড। রাজ্যে আপনারা জানেন 16টি জেলা অ্যাফেক্টেড হয়েছে আমফানে। টোটাল নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড 6 কোটি, ডেথ রিপোর্টেড 86। ইভ্যাকুয়েট করা হয়েছে মানুষকে 8,13,000। ক্যাম্পে এখনো আছেন 3 লক্ষ। কিন্তু এইসব ফিগারের চেয়েও মানুষ এই মুহূর্তে যেটায় বেশি আগ্রহী ইমিডিয়েট টার্মে, সেটা হচ্ছে রেস্টোরেশন। এসিডিসিএল আমাদের রাজ্যের যেটি বিদ্যুৎ পর্ষদ, তারা জানাচ্ছেন restoration point, their government agency, all big 58 damaged transmission substations restored. আমরা এই মুহূর্তে আজকে বলা অবধি এসিডিসিএল জানাচ্ছেন তাদের 58টি যে ড্যামেজ ট্রান্সমিশন সাবস্টেশন ছিল সেগুলি সবকটাই তারা রেস্টোর করতে সক্ষম হয়েছেন। তাদের 273টা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ড্যামেজ হয়েছিল, যার মধ্যে 259 তারা রেস্টোর করতে পেরেছেন। আই রিপিট, 259 আউট অফ 273 ড্যামেজড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনস রেস্টোর্ড। মিউনিসিপ্যাল টাউনের নিরিখে, যেহেতু জনঘনত্ব প্রভৃতির নিরিখে, পৌর পরিষেবা দেওয়ার নিরিখে আমরা মিউনিসিপ্যাল টাউনগুলিতে বলেছিলাম অবিলম্বে পাওয়ার ফেরত দিতে। এসিডিসিএল এর বরাত ছিল, যেরকম অনুযায়ী ডিস্ট্রিবিউশন থাকে এসিডিসিএল এবং সিএসসি এর মধ্যে, 103টি মিউনিসিপ্যাল টাউন। এসিডিসিএল জানাচ্ছেন এই 103টি তাদের যেটা দায়িত্বপ্রাপ্ত অংশ, সেই 103টি মিউনিসিপ্যাল টাউনের মধ্যে 94টিতে তারা পাওয়ার রেস্টোর করতে পেরেছেন। তাদের দাবি এটা কার্যত ব্যাপক অংশেই তারা এই শহরগুলিতে পাওয়ার ফিরিয়ে দিতে পেরেছেন। ঈষৎ ভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু পকেট থাকতেও পারে যেখানে কানেক্টিভিটি ইস্যু থাকতে পারে। যে 9টা মিউনিসিপ্যালিটিতে তারা ওভারওয়েলমিংলি সাফল্য দাবি করেননি, বুজালি, বজবজ, রাজপুর, সোনারপুর, জয়নগর, বাদুরিয়া, হাসনাবাদ, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, সেখানেও তাদের মতে কাজ যুদ্ধকালীন তৎপরতায় তারা করছেন এবং তারা আশা করছেন সেখানেও অচিরেই অনেকটা বড় অংশে বিদ্যুৎ ফিরে আসবে। পূজালিতে কাজ শুরু হয়েছে, সেখানে একটু সময় লাগছে। জেলাওয়ারি নিরিখে এসিডিসিএল জানাচ্ছেন এমনকি গ্রামাঞ্চল ধরেও হুগলি জেলায় কার্যত 90% বেশি জায়গা তারা রেস্টোর করে দিতে পেরেছেন। গ্রামাঞ্চল ধরেও পূর্ব মেদিনীপুরে তারা বৃহৎ অংশে অর্ধেকের বেশি জায়গায় ফিরিয়ে দিতে পেরেছেন। নদিয়া নর্মাল অনেকটাই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রভৃতি যেগুলি বেশি অ্যাফেক্টেড, আপনারা জানেন যেগুলি কার্যত বিধ্বস্ত ঘূর্ণিঝড়ে, সেগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। নাও সিএসসি যারা কলকাতা এবং বৃহত্তর কলকাতায় পাওয়ার সাপ্লাই করেন, তারা দাবি করছেন যে সাউথ ইস্টার্ন সাবাবস, যেটা বাইপাসের রুবির দক্ষিণের যে অংশ, পঞ্চশায়র থেকে শুরু করে সন্তোষপুর, সার্ভে পার্ক, রিজেন এস্টেট প্রভৃতি এলাকা, এই অঞ্চলটি এবং দক্ষিণ পশ্চিম সাবাব, সাউথ ওয়েস্টার্ন সাবাবস, যার অর্থ হচ্ছে বেহালা, শকুন্তলা পার্ক, সরসুনা ইত্যাদি অংশে, তারা ডেফিনেটলি চ্যালেঞ্জড and yet they are working hard. They are repeatedly sending us messages and state government is keeping constant pressure on them. তারা যা জানাচ্ছেন সেটা হচ্ছে কসবা, নেতাজিনগর, পাটুলি প্রভৃতি এলাকায় তারা যথাসাধ্য তৎপরতা দেখানোর চেষ্টা করছেন।
রাজাবাজার, নাদিয়াল, গড়ফা, যাদবপুর, রিজেন্ট পার্ক, পর্ণশ্রীতে তারা মুশকিলের মধ্যে থাকলেও যথাসাধ্য চেষ্টা করছেন টিম বাড়াতে। রাজস্থান থেকেও তারা টিম নিয়ে এসছেন, পাটুলি, পঞ্চশয়র প্রভৃতিতে সেই সব টিমকে কাজে লাগানো হয়েছে। As has been reported, despite their claims, কোন জায়গায় হয়তো বেশ কিছু হাউস হোল্ডে নেই, তারা বলছেন বেসিক কানেকশন রেস্টোর করে দেওয়ার পর কোন নেবারহুড বা পকেটে ডিসকানেকশন এবং অসুবিধে থাকলেও তারা 24/7 বেসিসে পরিশ্রম ও কাজ চালিয়ে, যেটা বললাম, শহরের দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম শহরতলিতেও নরমালাইজ করবার চেষ্টা করছেন। এসিডিসিএল এবং সিএসসির সামগ্রিক হিসাব অনুযায়ী কার্যত ওয়াটার সাপ্লাই স্টেশনস, ড্রেনেজ পাম্পিং স্টেশনস এবং অধিকাংশ মেজর হসপিটাল পাওয়ার কানেকশন পেয়েছে। পিএইচির অধিকাংশ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই প্রজেক্টেও মোটামুটি ভাবে, এমনকি গ্রামাঞ্চলেও সাপ্লাই দেওয়া সম্ভব হয়েছে, যদিও যতটা বিধ্বস্ত গ্রামাঞ্চল হয়েছে তাতে সব ক্ষেত্রে এই দাবি করা যাবে না এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ হলেও একটু সময় লাগবে। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সির 2 লক্ষাধিক কর্মচারী এবং বিভিন্ন এজেন্সি প্রাণপাত চেষ্টা করছেন যাতে যথাসাধ্য দ্রুত রেস্টোরেশন সম্ভব হয়। সকল ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে ওপেন করা সম্ভব হয়েছে। টেলিকমিউনিকেশনস মোটামুটি 85% ক্ষেত্রে রেস্টোর্ড হয়েছে। পাইপড ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে কথা বলছিলাম, 1328টির মধ্যে 785টি অর্থাৎ 60% ক্ষেত্রে পাওয়ার রেস্টোর করে তাদের রিএনার্জাইজ করা হয়েছে। 50 লাখ ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউটেড হয়েছে। 500টি ওয়াটার ট্যাঙ্কার শুধুমাত্র পিএইচই দিয়েছে। এতদ ব্যতিরেকে বিভিন্ন পুরসভা, কলকাতা পৌর সংস্থা সহ তারা যেখানেই জলের অসুবিধে দেখা দিচ্ছে সেখানেই তারা জল সাপ্লাই করছেন। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গেও কথা বলেছি। ডিএম পূর্ব মেদিনীপুর জানাচ্ছেন যে দীঘা সহ তাদের শহরাঞ্চলে কার্যত পাওয়ার এবং জল সাপ্লাই অনেকাংশে স্বাভাবিকত্বে ফিরে আসছে। তাদের ওখানে এখনো বেশ কিছু শতাধিক ক্যাম্প, 5,500 লোক তারা এখনো রয়েছেন, কিন্তু নর্মালসি ফিরে আসছে। ডিএম সাউথ 24 পরগনা জানাচ্ছেন তাদের আরবান এলাকায় পূজালি ব্যতিরেকে অন্যত্র পাওয়ার সিচুয়েশন কামিং ব্যাক টু নর্মাল আর হ্যাভ সাবস্ট্যান্সিয়ালি কাম টু নর্মাল। বিভিন্ন হসপিটালস, ভাঙড় ব্লক হসপিটাল প্রভৃতি 2-1টি ক্ষেত্র ব্যতিরেকে পাওয়ার ফিরে এসছে। এম্বাঙ্কমেন্টস, ব্রিচেস ইত্যাদিও অনেক জায়গাতেই কাজ শুরু হয়েছে জানাচ্ছেন ডিএমরা। ছোটখাটো এম্বাঙ্কমেন্ট, ব্রিজ পঞ্চায়েত সংস্থাগুলি বা স্থানীয় মানুষের উদ্যোগ হয়েছে। বড় ব্রিচের ক্ষেত্রে ইরিগেশন দপ্তর কোনো ক্ষেত্রে কাজে হাত দিয়েছে, কোনো ক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ার প্রমুখের নেতৃত্বে টিম পাঠিয়ে সারানোর কাজে হাত দেওয়া হয়েছে। সকল জেলাতেই বহুল টার্পলিন ডিস্ট্রিবিউটেড হয়েছে। ইনফ্যাক্ট টোটাল টার্পলিন ডিস্ট্রিবিউটেড হ্যাজ বিন সিগনিফিকেন্টলি হাই। বহু লক্ষ ত্রিপল বিতরিত হয়েছে। ত্রাণ সামগ্রী এবং খাদ্য বন্টনও বিভিন্ন ক্যাম্প থেকে চলছে। কোনো জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সরকারের সঙ্গে সহায়তা করছেন। কামিং ব্যাক টু কোভিড, আওয়ার সেকেন্ড পয়েন্ট, new positive cases today 193, total cases till yesterday 3,816, total cases till today
4009, positivity rate 2.54%. পজিটিভিটি রেট আমাদের 2.54%, 2.5%. Discharges today 72, total discharges till yesterday 1414, total discharges till today 1486, discharge rate 37.06%. Deaths due to COVID today 5, total COVID deaths till yesterday 206, total COVID deaths 211, 72 not included. Total active cases till yesterday 2124, total active cases till today 2240. Total labs 33, samples tested yesterday 9,228, total samples tested till yesterday 1,48,049, total samples tested cumulative total 1,57,277. আমরা স্যাম্পল টেস্টিং এ 1.5 লক্ষের লাইনটিও ক্রস করেছি, which is a big achievement according to us. 1,57,277 is the total sample tested cumulative total. Total persons in government quarantine 18,146, total persons released from government quarantine 42,202, total persons in home quarantine 1,03,564, total persons released from home quarantine 79,476. আপনারা জানেন গভর্নমেন্ট কোয়ারেন্টিন এবং এই হোম কোয়ারেন্টিনের বিষয়টি একটা বিপুল আকার ধারণ করেছে রাজ্যে। বহু জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা এবং বাইরের মানুষরা, আমাদের রাজ্যের লোক বাইরে কাজ করছেন, তারা আসছেন। 225টি ট্রেন অ্যারেঞ্জ করা হয়েছে, 19টি ঢুকে গেছে। ইতিমধ্যে সাইক্লোন এসেছিল, বৃহৎ ঘূর্ণিঝড়। 206টা আজ থেকে বিভিন্ন রাজ্য থেকে রওনা দিচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে তারা আসা শুরু করবে, প্রতিদিন 10-15টা করে। So we are trying to simplify certain procedures. বিভিন্ন সীমান্তে যারা স্থলপথে আসছেন তাদের ক্ষেত্রে, বিভিন্ন স্টেশনে যাতে কেন্দ্রীভূত ভিড় না হয়ে যায়, কোয়ারেন্টিন সেন্টারে যাতে অসম্ভব কেন্দ্রীভূত ঘনত্ব না তৈরি হয়, রোগের প্রাদুর্ভাব যাতে আরো বেশি না ছড়িয়ে পড়ে, তার জন্য হেলথ ডিপার্টমেন্ট বিশদ প্রোটোকল তৈরি করেছেন বিকেন্দ্রীকরণ এবং সরলীকরণের কথা মাথায় রেখে। তার মূল কথা হলো যে ট্রেনে করে এবং পরবর্তীকালে বলবো বিমানে করেও যারা আসবেন তাদের ক্ষেত্রে অ্যাসিমটমেটিক হলে, লক্ষণবিহীন হলে, আন্তর্জাতিক ট্রাভেলের ক্ষেত্রে বিষয়টা একটু অন্য। আমি বলছি ডোমেস্টিক ট্রাভেল এবং ট্রেনের ক্ষেত্রে এবং বাসের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে যারা আসবেন অ্যাসিমটমেটিক হলে তারা হোমে চলে যাবেন। সিমটমেটিক মডারেটলি হলেও হোম কোয়ারেন্টিন ইজ বিং এনকারেজ। সিমটমেটিক খুব তীব্রভাবে হলে, সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ হলে appropriate medical arrangements and hospitalization would be arranged. But due to the flux of a huge number of returnees, বিভিন্ন পথে বহু সংখ্যক মানুষ সংক্রমণ প্রাদুর্ভাবগ্রস্ত রাজ্যগুলি থেকে অনেক মানুষ আসায় বিকেন্দ্রীকরণ যে হচ্ছে, সবাইকে সেজন্য অনুরোধ করা হচ্ছে নিজ নিজ এলাকায় যখন এরা ফিরে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যে আটকে পড়া মানুষেরা, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং প্র্যাকটিস করতে হবে। হোম কোয়ারেন্টিনের নিয়মটি অত্যন্ত কড়া করে মানার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা, পাড়ায় বা কোথাও মেলামেশি না করা, and ideally returnees should stay put in a completely separate enclosure even if we do not want to impose institutional quarantine in a
sort of rigorous and over bureaucratic measure for which rules have been simplified. এই মোটামুটি আমাদের দুটি বিষয় বলার ছিল। যারা বিদেশের থেকে যারা ট্রাভেল করে আসবেন তাদের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কোয়ারেন্টিনের নিয়মগুলো হেলথ ডিপার্টমেন্টের যে গাইডলাইন্স সাইটে আছে, দয়া করে সকলকে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। বিদেশ প্রত্যাগত ট্রাভেলস এর ক্ষেত্রে ভারত সরকার যে নিয়ম করে দিয়েছেন তাতে 7 দিনের একটা পেইড ইনস্টিটিউশনাল হোটেল কোয়ারেন্টিনের ব্যবস্থা হচ্ছে। 7 দিন পরেও সিমটম না থাকলে হোম আইসোলেশন ফর অ্যানাদার 7 days. So for the foreign returnees, the quarantine procedures are a little more sort of stricter. But the focus principle সর্বত্রই এক, মনে রাখতে হবে ভিন রাজ্য বা ভিন দেশ থেকে প্রাদুর্ভাব নিয়ে এসে সহসা জনস্বাস্থ্যে while they are coming back সহসা জনস্বাস্থ্যের যেন সকল মাপকাঠি ভেঙে না পড়ে, সোশ্যাল ডিস্টেন্সিং, হোম আইসোলেশন ইত্যাদি যেন খুব প্রখরভাবে মানা হয়। সরি, কিছু বলছিলেন? বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা ক্রমে আমাদের 225টি ট্রেন যে অ্যারেঞ্জ করা হয়েছিল রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর স্বার্থে, রাজ্য সরকার তাদের ফেরার প্রয়োজনকে মান্য করে এই যে সূচি বানিয়েছিলেন তার একটা প্রধান ভিত্তি ছিল দ্বিপাক্ষিক সম্মতি। যে রাজ্য পাঠাচ্ছে সে রাজ্য এবং যে রাজ্য নিচ্ছে অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ যেন অ্যাট সেম প্লেন থাকি। কোন কোন রাজ্য সহসা একটু বেশি ব্যস্ত হয়েছে এক রাতারাতি অনেক ট্রেন ছেড়ে দেওয়ার ব্যাপারে। আমাদের রাজ্যের মুখ্য সচিব সেই সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে bilateral discussions করছেন so that we are on the same plane and synergy is not disturbed. আলাদা পরিকল্পনা বলতে সেই জন্যই তো বললাম, একদিকে এদের ফেরার উপর একটা ম্যান্ডেট আছে, দে ওয়ান্ট টু রিটার্ন, দে নিড টু রিটার্ন and the state needs to respect that need. তাদের ফেরার প্রয়োজন মান্য। আবার এমন ভাবে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আমাদের পরিকাঠামো যে তারা ফিরে এলে রাস্তার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার যা আছে এই স্কুল বা এই বাড়ি ইত্যাদি তার পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো, খাবার দেবার পরিকাঠামো সবটাই অপ্রতুল। এই দুটো মাথায় রেখে আমরা প্ল্যান অ্যান্ড স্ট্যাগার্ড ম্যানারে আনার জন্যই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছি, সো দ্যাট মিউচুয়ালি অ্যাকসেপ্টেবল শিডিউলস আর অনার্ড। পরিযায়ী শ্রমিকের প্রয়োজনও মেটে, রাজ্যের বিধ্বস্ত এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে গ্রহণ ক্ষমতার প্রয়োজনও মেটে, এবং সেই সঙ্গেই এই বিধ্বস্ত পরিকাঠামোয় সহসা এক একটা জায়গায় যেন পরিযায়ী শ্রমিকরা আনহেলদিলি কনজেস্টেড কোনো জায়গাতেও না থাকে। ফলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের পরিবর্তে হোম কোয়ারেন্টিনের প্রতি আমরা নিয়মগুলিকে বেশি করে ঝোঁকাচ্ছি। ডিসেন্ট্রালাইজড অ্যারেঞ্জমেন্টস হচ্ছে ফর মেডিকেল অ্যারেঞ্জমেন্টস।
isolation stroke quarantine are also being decentralized and simplified. But the request to all concerned is to appreciate these conflicting parameters. দুটো তো সব বিরোধাত্মক ব্যাপার, একদিকে তারা আসছেন আরেকদিকে তার ফলে অনেক মানুষের অনেক রকম জনস্বাস্থ্য গঠিত সমস্যার মধ্যে পড়বেন। সেই জন্যই সোশ্যাল ডিস্টেন্সিং এর উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে, হোম আইসোলেশনের শৃঙ্খলা রক্ষার কথা বলা হচ্ছে, সিমটম হলেই বা কোনো বিষয় অ্যাকিউট কেসের মতো দেখা দিলেই হসপিটালাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে। দিস হোল চেইন has to be systematically maintained despite the problems that the state will admittedly face. আমাদের এই মুহূর্তে যা পরিকাঠামো তাতে প্রতিদিন কত ট্রেন আমরা নিতে পারবো মানে একটা আপনার প্রশ্ন পড়ে শুনতে পাইনি। আমাদের এই মুহূর্তে যা অবস্থা আছে তাতে এক একটা ট্রেনে তো 1600 বা 1700 করে শ্রমিক আসছে, আমরা কত ট্রেন পার ডে নিতে পারি মানে আমাদের পরিকাঠামো আমরা পার ডে আমরা টোটাল 225টা ট্রেনের ব্যবস্থা করেছি, যার মধ্যে 19টা ঢুকে গেছে। বাকি যেগুলো ঢোকার কথা 206টা, যেটা আজ থেকে বিভিন্ন রাজ্যে রওনা শুরু করছে। আমরা অ্যাভারেজ আমরা বলছি আমাদের রাজ্যে অপটিমালি 10 থেকে 15টা ঢুকলে আমাদের ক্যাপাসিটির সঙ্গে সেটা কনসিস্টেন্ট হয়। ফাইন টিউনিং ইজ obviously subject to bilateral discussions with those states. কারণ এটা ব্যতিরেকেও আমাদের স্থলপথেও নেওয়া শুরু হয়েছে। ভুটান এবং নেপাল থেকেও সড়ক পথে মানুষ আসছেন, বিভিন্ন রাজ্য থেকেও সড়ক পথে প্রত্যহ বহু মানুষ এসছেন। আপনারা জানেন বহু লক্ষ মানুষ ফিরে এসছেন এই রাজ্যে। বিমান পথে শুরু হয়েছে, সড়ক পথে আসছেন। নেপাল এবং ভুটানের আন্তর্জাতিক সীমানা সড়ক পথেও আসা শুরু হচ্ছে, প্লাস এই ট্রেনগুলি। So the pressure should be optimal and well managed to the extent practicable. নানা রকম পরীক্ষা করছিলাম, যেহেতু এখন অনেক আসতে শুরু করেছে এবং তাদের দেখা গেল যে উপসর্গহীন অথচ